মাত্র 4টা উপকরণ দিয়ে এরকম মজার একটি রেসিপি আপনি ঘরে বসে বানিয়ে নিতে পারবেন অনায়াসে। শুধুমাত্র টমেটো দিয়ে এই মজার রেসিপিটা কিন্তু আপনি ঘরে বসে বানিয়ে সবাইকে খাইয়ে থাক লাগিয়ে দিতে পারেন। অনেক অল্প খরচ, অল্প ইনগ্রিডিয়েন্ট, অল্প মশলাপাতি, কিচ্ছু না, শুধুমাত্র রসুন, কাঁচামরিচ আর ধনেপাতা। তো চলেন দেখে আসি আমি কীভাবে এই সালাদ রেসিপিটা বানালাম। প্রথমেই আমি অনেকগুলো ছোট ছোট টমেটোকে ধুয়ে ক্লিন করে নিয়ে আসছি। তারপরে একটা শুকনো ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানের মধ্যে এই টমেটোগুলোকে ঢেলে দিলাম। আর কালারটা কত সুন্দর লাগতেছে দেখেন। আর বিশ্বাস করবেন না, এই রেসিপিটা যদি আপনি একবার বানান ঘরে বারবার বানাতে ইচ্ছে করবে। যতদিন টমেটো থাকবে ততদিনই আপনারা এই রেসিপিটা কিন্তু বানাতে চাইবেন। তো শুকনা ফ্রাই প্যানে টমেটোগুলো দিয়ে আমি উপরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সল্ট। তো সল্ট দিয়ে আমি আর নাড়াচাড়া কিচ্ছু করবো না। এইবার আমি ঢেকে রেখে দিব কম আছে প্রায় 10 মিনিটের জন্য। আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। একটু টমেটোগুলো একটু সফট হয়ে গেছে। আমি এখানে কোনো পানি ইউজ করব না, কারণ টমেটো এমনিতেই সফট থাকে। টমেটোর গা থেকে অনেকটা পানি আস্তে আস্তে নিজে থেকেই বেরিয়ে আসবে। তো আমি একবার নাড়াচাড়া করে দিলাম। এখনও চুলার আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে আছে। তো আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। এবার দেখেন 5 মিনিট পরে টমেটো থেকে অনেকগুলো পানি বেরিয়েছে। এইবার টমেটোগুলোকে আমি আবারও রেখে দিব আরও 5 মিনিটের জন্য, যতক্ষণ না পানিটা একটু শুকিয়ে আসছে। তার মধ্যে নাড়াচাড়া করে দিতে ভুলবেন না, না হয় নিচে লেগে যেতে পারে। এইবার টমেটোগুলো হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নিব। একটা বাটি নিয়ে নিলাম আর বাটির মধ্যে এই যে টমেটোগুলোকে আমি নামিয়ে নিলাম। দেখেন এখানে কিন্তু পানিটা একদমই শুকায়নি, আবার একটা সফট সফট ভাব আসছে। তো এই অবস্থাতে নামিয়ে নিব। এইবার আমি কাঁচামরিচ, ধনেপাতা আর রসুন কুচি করে নিব একসাথে। কাঁচামরিচটা যখন ফালি করতেছিলাম তখন আমি ওটা ভিডিও শ্যুট নিতে ভুলে গেছি বা আসে নাই। তো আমি শুধু এখানে দেখাচ্ছি যে আমি ধনেপাতা আর রসুন কুচিটা আমি করেছি, কাঁচামরিচটা আমি শ্যুট করতে পারি নাই। একবার হলেও এই রেসিপিটা ঘরে বানাতে ভুলবেন না, কারণ এই রেসিপিটা যদি আপনি একবার ঘরে বসে বানান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনার ঘরের মানুষ একদিন পরে পরেই বায়না ধরবে যে এই সালাদ রেসিপিটা ঘরে বানিয়ে দিতে। এটা এতটাই হেলদি, ফুল অফ ভিটামিন সিতে ভরপুর একটা খাবার। আমার ঘরে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে। আমি প্রায় 1 দিন 2 দিন পরে পরেই কিন্তু আমার ঘরে অনেক পুরা বক্স বক্স টমেটো আসে, আর আমি সেই টমেটো দিয়ে আমি প্রতি 1 দিন 2 দিন পরে পরেই এই রেসিপিটা বানাই। আর বিশ্বাস করেন আমার ঘরের সবাই অনেক অনেক বেশি পছন্দ করে। তো আপনারাও ট্রাই করবেন। শুধুমাত্র যে ছোটো টমেটো দিয়ে করতে হবে সেটা না, বড় টমেটো দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে টমেটোর ফালিটা একটু বড় করে কাটতে হবে। এইবার আমি ধনেপাতা, রসুন কুচি, কাঁচামরিচ অ্যাড করে দিলাম, সাথে একটু লবণও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এবার মিক্স করে নেব। তো মিক্সটা ভালো করে করতে হবে। আর যেহেতু টমেটোগুলো একটু আস্ত আস্ত আছে সেহেতু চামচ দিয়ে এটাকে একটু চেপে চেপে করলে টমেটোটা আর একটু সফট হবে আর খেতেও ভালো লাগবে। তো আমার মতো এইভাবে চামচ দিয়ে আপনারা করে নিতে পারেন, সেক্ষেত্রে মুখেও লাগবে না। বিশ্বাস করেন যে একটা গ্রেভি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে, মানে আমি এর ফ্লেভারটা এক্সপ্লেন করতে পারবো না যে কি খাচ্ছি। আমি যখন অনেক ছোটো ছিলাম তখন আমার আম্মু প্রায় সময় এই রেসিপিটা আমাদেরকে বানিয়ে দিত। অনেক ঝটপট ইজি একটা রেসিপি। মানে স্কুল থেকে আসার পরে যখন ঘরে হঠাৎ করে ওটা খেতে ইচ্ছে করছে না, ওটা খেতে ইচ্ছে করছে না, তো আমার আম্মু 5 মিনিটের মধ্যে এই সালাদ রেসিপিটা আমাদেরকে বানিয়ে দিত। আর এই সালাদ রেসিপিটা এমন একটা জিনিস যে আপনি 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, বোরিং লাগবে না।
বা অন্য কোনো মাছ মাংস তো তরি তরকারি থাকার পরেও কিন্তু আপনি ওইগুলা ছেড়ে শুধুমাত্র এইটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন পেট ভরে। তো দেরি না করে বানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আরেক দিন।